আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। রান্নার ভিডিও তো দেখাই তোমাদেরকে, বাট অনক্যাজুয়ালি ছোট্টখাট্টো আমরা ফ্যামিলি ট্যুরও করি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমরা মন্দারমণি গেছিলাম রিসেন্ট, তো তাড়াতাড়ি তো দিতে পারিনি ভিডিও, একটু লেট হয়েছে, বাট আমি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করছি। এটা হচ্ছে আমরা আগে হয়তো দুবার গেছি, হয়তো না দুবারই গেছি। এটা নিয়ে আমাদের থার্ড ট্রিপ। যাব না তো ভাবি যে একই জায়গা বারবার কেন যাব, বাট এত ভালো লেগেছে রিসর্টটা আমাদের, আমরা একই জায়গা বারবার গেছি, 3বার গেছি। আমার ছেলের তো আমাদের থেকে আরও বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার ট্রি ব্যানিয়ান ট্রি, আমার ট্রি রিসর্ট, সরি ব্যানিয়ান ট্রিটা আগে ছিল। আমার ট্রি রিসর্টটা এখন রিসেন্ট হয়েছে লাক্সারি আমার ট্রি রিসর্ট। এইটা যখন আমরা ফার্স্ট টাইম গেছিলাম তখন লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্ট ছিল। তো ফার্স্ট টাইম গিয়ে আমাদের খুবই ভালো লেগে গেছিলো এখানকার সার্ভিস, এখানকার সুইমিং পুলের সার্ভিস, খাবারের সার্ভিস, তারপরে আপনি মানে ওভারঅল সব কিছু ভেবে আসলে মনে হবে আদার যে রিসর্টগুলো আছে, আমি আদারগুলো তো ঘুরিনি, আমি ওদের সাথে কম্পেয়ার করতে পারবো না, বাট আমাদের বেস্ট লেগেছিলো বলে আমরা থার্ড টাইম এটা নিয়ে ঘুরছি। তো প্রথমে তো রিসর্টটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো একদম মানে সমুদ্র একদম কাছে, আমরা যে স্টে করি তো একদম কাছে সমুদ্র। আর আমরা গিয়েই সঙ্গে সঙ্গে চলে যাই সুইমিং পুলে। আমার ছেলে তো 1 সেকেন্ডও ওয়েট করে না সুইমিং পুলে যাওয়ার জন্য, মানে আমাদের কোনো কাজ থাকুক বা নাই থাকুক, ও মোটামুটি গিয়েই সুইমিং কস্টিউম পরে চলো মা সুইমিং, মানে ওর জন্য আমাকে যেতেই হয়, মানে আমি অন্য কোথাও যেতেই পারি না, ওর জন্য আমাকেও সুইমিং কস্টিউম পরে আগে সুইমিং পুলে যেতে হয়। ও যতক্ষণ থাকবে মনে করে ততক্ষণই থাকে, আমরা ফোর্স করি না, কারণ বেড়াতে যাই তো ওর ভালো লাগাও আমি ইম্পর্টেন্স দিই। আমরা মানে আমার হাজব্যান্ড আর আমি ওর ভালো লাগাটাকেও ইম্পর্টেন্স দিই, মানে শুধু আমাদের ভালো লাগা হলে হবে না, ওর ভালো লাগাটাকেও আমাদের মনে করতে হবে যে ও তো সব পড়াশোনা সব কিছু করে তারপরেই বেড়াতে যায়, ওই জন্য ওরটাকে ইম্পর্টেন্স দিই। এবারে তো আমরা ফুল ফ্যামিলি গেছিলাম, কারণ আগের দুবার মোটামুটি আমি, হাজব্যান্ড আর ছেলে গেছিলো। একবার ভাইকে নিয়ে গেছিলাম মিডিলে। আমার টার্গেটই ছিল যে ফুল ফ্যামিলি যাব, আমার টার্গেট এতদিনে সফল হয়েছে, ফুল ফ্যামিলিকে রাজি করিয়ে নিয়ে যেতে পেরেছি। অ্যাকচুয়ালি কস্টলি তো অনেকটা কস্ট পড়ে যায়, তো সবার পক্ষে তো সব সময় সম্ভব হয় না, তো তাই মোটামুটি সবাইকে রাজি করিয়ে, তারপরে সবার সময়ও অ্যাডজাস্ট হয় না, সবাইকে রাজি করিয়ে নিয়ে যাওয়া আমার খুব ভালো লেগেছে এই কারণে যে আমরা যখন ফুল ফ্যামিলি একসঙ্গে থাকি আমাদের সত্যি খুব আলাদাভাবে মজা হয়। মানে আমরা সবার সাথে গিয়ে মানে হয় না বন্ধু বান্ধব অতটা আমরা যাইনি, বা গেলেও মনে হয় যেন কোথাও মতবিরোধ থেকে যায়, বাট ফ্যামিলির সাথে গেলে মনে হয় যেন ওটা ফুলফিল হয়। আমরা পুলেই খাওয়ার অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল তুমি পুলেই পাবে, পুলে বসেই তুমি খেতে পারো, তোমার খাওয়ার এনজয় করতে পারো, কোনো ব্যাপার না। শুধু পুলে ওই খাওয়ার পুলে ফেলা যাবে না কিন্তু, হ্যাঁ মানে ওপরে ওরা দিয়ে যায়, ওপরে খেয়ে আবার তুমি জলে নামতে পারবে, জলে খাওয়ার নিয়ে নামতে পারবে না, ওই ওদের ওই বাউন্ডারি করা থাকে, ওই বাউন্ডারির মধ্যে তুমি খেয়ে নিতে পারো। বাট দারুণ লাগে, বিশ্বাস করো তোমরা যদি কখনো যেতে চাও যেতে পারো, এই রিসর্টটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। যেহেতু আমি বলছি না যে আমাদের ভালো লেগেছে বলে সবার ভালো লাগবে, বাট হয় না যে ভালো লাগার মতো ভালো লাগে, মানে জিনিস জায়গাটাই ওরকম একদম। এর আগেও আমি ভিডিও করে শেয়ার করেছি হয়তো, বা মনে পড়ছে না আমি শেয়ার করেছি কিনা, ফেসবুকে মনে হয় শেয়ার করেছি, যাই হোক একদম সমুদ্র আর সুইমিং পুল অ্যাটাচ, মানে মধ্যিখানে জাস্ট একটা ছোট্ট রোড করা ওদের তৈরি করা। দেখতে দেখতে মোটামুটি সুইমিং পুলে আমাদের দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছিলো, মানে আমরা পুরো একদম 7টা অবধি ভরপুর মজা করেছি সুইমিং পুলে। রাত হয়ে গেলেও আমাদের কোনো অসুবিধে নেই, আমরা সুইমিং পুলে মজা করে একদম উঠি, মানে একদম এন্ড টাইম অবধি, মানে রাত 8টা অবধি টাইম থাকে, কখনো কখনো ওটা যখন পার্টি টাটি থাকে রাত 9টা হয়ে যায়, 9টা অবধি অ্যালাউ থাকে সুইমিং পুলে।
তো তোমরা চাইলে রাত 9টা অবধিও থাকতে পারো, আবার 8টা অবধি থাকলে 8টা অবধি থাকতে পারো। ব্যাস, আমাদের সুইমিং পুল এন্ড হয়ে গেছে ওই দিনের জন্য। এটা ফার্স্ট দিনের মন্দারমণির ট্রিপটা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা একটু তাজপুর বিচে গেছিলাম। তাজপুর বিচটা দেখো, এটা মানে চাঁদ, মানে চাঁদের আলো পড়েছে সমুদ্রে, দারুণ লাগছিল। ক্যামেরায় অতটা ক্যাপচার করতে পারিনি, বাট খুব ভালো লাগছিল। ব্যাস, তারপরে যা হলো, মানে তাজপুর বিচে আমরা একটা জায়গায় খাবারের অর্ডার করেছিলাম। মানে ওরা কি করে, বানিয়ে দেয়, ঠিক আছে? এবারে তুই অর্ডার করার পরে ওরা সব কিছু তৈরি করে, রেডি করে তারপরে দেয়। 1 ঘন্টার ওপরে হবে আমরা বসে আছি, তারপরে খাবার দিয়েছে। মানে খিদে পেয়েছে, অর্ডার করেছি, ভাবতে পারিনি যে 1 ঘন্টা বসে থাকতে হবে। সবাই ক্লান্ত আর খিদেতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? কিন্তু অ্যাট লাস্ট ওরা এতক্ষণ ওয়েট করিয়ে যে খাবারটা এনেছিল, মানে রান্না করে একদম সদ্য রান্না, ঠিক আছে, যে টাটকা রান্নার স্বাদ, ওটা আমরা পেয়েছিলাম। খুব ভালো লেগেছিলো খেয়ে। এটা তাজপুরেরই একটা হোটেল, আমি নামটা মনে করতে পারছি না, পরে বলে দেবো পরের ভিডিওতে। তো আমাদের খুব মানে দেরি হলেও আমাদের খাওয়ার যা দিয়েছিল বেশ ভালো লেগেছিলো। আমরা নর্মাল ভাতই অর্ডার করেছিলাম, ভাত, চিকেন, যেটা আমরা ঘরোয়া খাবার খাই ওটাই অর্ডার করেছিলাম। খেয়ে ভালো লেগেছিলো। তারপরে শুধু আমার হাজব্যান্ড খালি ইয়ার্কি মেরে মেরে বলছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েট করেছি কিন্তু ভালো খাবার পেয়েছি। যাই হোক, সবাই মোটামুটি ক্লান্ত অবস্থায় আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার ভিডিও আর করিনি, এত খিদে পেয়েছিল, মানে কি ওই যতটুকু দিয়েছে ফার্স্ট টাইম ভিডিও করে ব্যাস বন্ধ করে দিয়েছি। তারপরে মোটামুটি আমরা ওই দিন আমাদের এন্ড করে, খাওয়া দাওয়া শেষ করে, রাতের ডিনার শেষ করে আমরা চলে গেছিলাম, আবার হোটেলে রিটার্ন করে মোটামুটি ওই দিন আমরা শেষ করেছিলাম। রিটার্ন করে অ্যাকচুয়ালি ভাইয়ের গাড়িতেই এসেছিলাম, ভাইয়ের গাড়ি করেই আবার ফিরে যাচ্ছি। তো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদের যদি এই রিসর্টটার কোনো ডিটেলস লাগে আমাকে বলো, ঠিক আছে? আমি তোমাদের দিয়ে দেবো। আর তেমন কিছু না, রিসর্টটার নাম তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবে, মন্দারমণি, ঠিক আছে? আমার লাক্সারি আমার ট্রি রিসর্ট, ঠিক আছে? আগে ব্যানিয়ান ট্রি ছিল, এখন আমার ট্রি রিসর্ট হয়েছে। দারুণ লাগবে তোমাদের। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।